আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে 2024 সালের নতুন নিয়ম অনুসারে রেশন কার্ডের কোন ফর্ম ফিল আপ করলে বা কোন ফর্ম ফিল আপ করলে কী ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং অবশ্যই সঠিক পদ্ধতি জেনে সঠিক ডকুমেন্টসের তালিকা জেনেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সর্বপ্রথমে গুগল বা ক্রোমে গিয়ে সার্চ করবেন food.wb.gov.in লিখে সঙ্গে সঙ্গে এই লিঙ্কটি পাবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট যেটা নতুন ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবেন। একটু নিচের দিকে আপনারা লক্ষ্য করবেন যে লেখা রয়েছে সিটিজেন হোম, এই সিটিজেন হোমে ক্লিক করবেন। তারপরে আবারও একটু নিচের দিকে আসবেন। সর্বপ্রথমেই রয়েছে রেশন কার্ড রিলেটেড কর্নার এবং তারপর রয়েছে এনকোয়ারি এবং তারপর রয়েছে গ্রিভেন্স বা অভিযোগ। আপনাকে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব যে ইনকোয়ারি অপশনে কি রয়েছে এবং এই রেশন কার্ড রিলেটেড কর্নারে কি রয়েছে সেই বিষয়ে অলরেডি এই চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে। আপনারা কীভাবে সঙ্গেই রেশন কার্ডের বিভিন্ন প্রকার কাজ করতে পারবেন আধারের থ্রুতে সেই বিষয়ে ভিডিও আপলোড করা রয়েছে। সেই ভিডিওগুলোর লিঙ্ক বা গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আশা করি আপনারা খুব ভালোভাবে জানেন এই চ্যানেলে রেশন কার্ড রিলেটেড কন্টেন্ট প্রায় প্রত্যেক দিন আপলোড করা হয়। তাই এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। তো এই যে আপনারা এনকোয়ারি দেখতে পাচ্ছেন, একটু নিচের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন ক্লিক টু নো মোর বা বিশদ জানতে ক্লিক করুন এই লিঙ্কে বা এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবারও একটু নিচের দিকে যদি আসেন, এখানে সর্বপ্রথমেই থাকবে আপনার রেশন কার্ডের বিশদ অনুসন্ধান করুন বা সার্চ ইউর রেশন কার্ড ডিটেলস, অর্থাৎ রেশন কার্ডের ডিটেলস আপনারা এইখানে ক্লিক করেই কিন্তু দেখে নিতে পারবেন। সর্বপ্রথমে এখানে রেশন কার্ডের নাম্বার ক্যাপচা কোডটা এই জায়গায় দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ডের বিস্তারিত তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন। এবং তারপরে রয়েছে রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। রেশন কার্ডের যে কোনো ফর্ম যদি আপনারা অনলাইনে ফিল আপ করেছেন তাহলে এই যে ক্লিক টু নো মোর বা বিশদ জানতে ক্লিক করুন, এখানে ক্লিক করে আপনারা সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস জানতে পারবেন। এবং তারপরে রয়েছে কি আপনার রেশন কার্ডের এনটাইটেলমেন্ট চেক করুন বা আপনারা কতটুকু রেশন পাবেন বা এই মাসে কতটুকু পেয়েছেন বা পাবেন, সামনের মাসে কতটুকু পাবেন, সমস্ত রেশন কার্ডের ডিটেলস কিন্তু এখানে রয়েছে। কোন ক্যাটাগরিতে কত পরিমাণ রেশন সামগ্রী পাওয়া যাবে বিস্তারিত তথ্য কিন্তু আপনারা এখানে ক্লিক করে জানতে পারবেন। আশা করি বিষয়টি ক্লিয়ার। এবং তারপরে রয়েছে চেক আধার লিঙ্কিং স্ট্যাটাস অফ ইউর রেশন কার্ড, অর্থাৎ আপনার রেশন কার্ডের আধার লিঙ্কিং স্ট্যাটাস এখানে ক্লিক করেই আপনারা জানতে পারবেন। এই আধার লিঙ্কের ব্যাপারে কয়েকটা ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করা রয়েছে যে কতগুলো রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কোনো মতেই হচ্ছে না, কারণ এনএফএসএতে কোটা না থাকার কারণে। সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করবেন, অবশ্যই লিঙ্ক পেয়ে যাবেন। এবং তারপরে রয়েছে জেনে নিন কোন ফর্মে আবেদন করতে হবে, আপনাকে কোন ফর্ম আবেদন করতে হবে, কোন ফর্মের মাধ্যমে আবেদন করলে কি সুবিধা পাবেন, এখানে বিস্তারিতভাবে এই লিঙ্কে ক্লিক করেই আপনারা জানতে পারবেন। এবং তারপর রয়েছে বিভিন্ন রেশন কার্ড সম্পর্কিত অ্যাপ্লিকেশনের জন্য ব্যাপক নথি তালিকা বা ডকুমেন্টস লিস্ট লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। আজকের এই ভিডিওটির আলোচ্য বিষয় হচ্ছে কিন্তু এটা যে কোন ফর্ম ফিল আপ করলে কি ডকুমেন্টসের প্রয়োজন হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা একটা পিডিএফ ফাইল ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবেন। আপনার এই পিডিএফ ফাইলটি অলরেডি ডাউনলোড করা রয়েছে, আপনাদের সুবিধার্থে আরেকবার ডাউনলোড অ্যাগেনে ক্লিক করে আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পাচ্ছেন পিডিএফ ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এই পিডিএফ ফাইলটির লিঙ্কও কিন্তু অবশ্যই আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সর্বপ্রথমে রয়েছে চেকলিস্ট অফ ডকুমেন্টস ফর নিউ ফ্যামিলি বা ফর্ম 3 and 10, এই 3 নম্বর এবং 10 নম্বর ফর্মের জন্য কি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে। অর্থাৎ নো মেম্বার হ্যাজ ডিজিটাল রেশন কার্ড, কোনো সদস্যের এখনও পর্যন্ত ডিজিটাল রেশন কার্ড হয়নি, তাহলে 3 নং অথবা 10 নং ফর্ম ফিল আপ করতে হবে। 3 নং ও 10 নং ফর্ম ফিল আপ করতে গেলে কি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে এখানে লিস্ট রয়েছে। এবং তারপর রয়েছে কি 4 নং ফর্ম। 4 নং ফর্মের কাজ হচ্ছে আপনাদের পরিবারের কিছু সংখ্যক সদস্যের ডিজিটাল রেশন কার্ড রয়েছে এবং কিছু সংখ্যক সদস্যের ডিজিটাল রেশন কার্ড নেই, তাহলে 4 নং ফর্ম ফিল আপের মাধ্যমে আবেদন করতে হবে। কি ডকুমেন্টস লাগবে এখানে বিস্তারিতভাবে লেখা রয়েছে। আপনারা যদি সংক্ষেপে জানতে চান তাহলে এই ভিডিওটিতে কমেন্ট করবে যে কত নং ফর্ম ফিল আপ করবেন, কি ডকুমেন্টস লাগবে আপনাকে কমেন্ট করলে আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তারপরে রয়েছে কি ফর্ম 5। এই ফর্ম 5-এর মাধ্যমে আপনারা রেশন কার্ডের যে কোনো ভুল তথ্য সংশোধন করতে পারবেন। বর্তমানে ফর্ম 5-এর কাজ কিন্তু সঙ্গেই হচ্ছে আধারের তথ্য অনুযায়ী। এবং তারপর রয়েছে ফর্ম 6। এই ফর্ম 6-এরও কাজ কিন্তু বর্তমানে সঙ্গেই হচ্ছে। এবং তারপরে রয়েছে ফর্ম 7। ফর্ম 7-এরও কাজ সঙ্গেই হচ্ছে। আধার কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে।
এবং আধারের তথ্য অনুযায়ী হচ্ছে 5 নং 6 নং এবং 7 নং এর কাজ কিন্তু সঙ্গে সঙ্গে বর্তমানে হচ্ছে। এবং তারপরে রয়েছে চেকলিস্ট অফ ডকুমেন্টস ফর চেঞ্জিং ক্যাটাগরি ফ্রম আরকেএসআই 2 বা জেনারেল রেশন কার্ড টু আরকেএসআই 1 কার্ড, অর্থাৎ 8 নং ফর্ম ফিল আপ করলে কী কী ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে এখানে লিস্ট রয়েছে। 13 নং ফর্ম ফিল আপ করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে এখানে লিস্ট রয়েছে। অবশ্যই মনে রাখতে হবে AOI ফ্যামিলি বা অন্তর্দয় অন্ন যোজনার রেশন কার্ড থাকলে পরিবার আলাদা বা ভাগ হবে না। এবং তারপর রয়েছে 14 নং ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে বিস্তারিতভাবে এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। 14 নং ফর্মের ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবেন। এবং তারপর রয়েছে 15 নং ফর্ম। 15 নং ফর্মের কাজ হচ্ছে কি নমিনি অ্যাড করা। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।